যে আগামীতে যেন উক্ত সংগঠনটি আরো সক্রিয় এবং আরো ইহা নিয়ে যেন সামনে এগোতে পারে, সেই ক্রীড়া সংগঠনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য, তাদের মনোবল বৃদ্ধি করার জন্য সবচেয়ে বড় তাদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা এই যুব সমাজের জন্য ক্রীড়া অঙ্গনটি, সেই প্রত্যাশায় এই এলাকায় যেন এই ক্রীড়া সংগঠনটি দীর্ঘস্থায়ী হয় এবং এই ক্রীড়া সংগঠনের সাথে জড়িত যারা যারা আছে, ক্রীড়াঙ্গনের মধ্যে জড়িত যারা যারা আছে, তারা যেন আরো সঠিকভাবে এবং আরো উন্নতভাবে ক্রীড়াতে তারা মনোযোগ দিতে পারে এবং তারা যেন আরো উন্নতি সাধন করতে পারে। সেই প্রেক্ষিতে আমরা প্রত্যাশা করি একটি মাঠের আয়োজন করা। যদিও আমাদের একটি মাঠ নেই, আমরা যেন একটি মাঠের পরিকল্পনা করতে পারি, সেই দিকে যেন আমরা এগোতে পারি। আমরা বিশ্বাস করি আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা সকলে মিলে যদি আমরা একটা চেষ্টা করে যাই, তাহলে হয়তো তাদের জন্য একটি এলাকাবাসীর জন্য একটি মাঠের ব্যবস্থা করা যেতে পারে। আমরা আশা করি আমাদের মোহনপুর গ্রামের পশ্চিম দিকে একটি সরকারি পথিক আছে, যেখানে সুলতান মাহমুদপুরেরও একটি মাঠ তারা তৈরি করেছে। আমাদের ছেলেরা, আমাদের ক্রীড়াঙ্গনের সাথে জড়িত ছেলেরা খেলাধুলা করার কোনো সুযোগ সুবিধা নেই। যদি একটি মাঠ আমরা এখানে প্রস্তুত করতে পারি, তাহলে তাদের জন্য অনেক উপকার হবে। আমি এই বাজারের পক্ষ থেকে এই আশা প্রত্যাশা রাখছি সকল অতিথিবৃন্দ সহ উপস্থিত অতিথিবৃন্দের কাছে। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের মধ্যে সংক্ষিপ্ত, যদিও সকলকে আমরা সুযোগ করে দিতে পারবো না, তারপর আমরা ধীরে সুস্থিরে অল্প কিছু সময় নেব। আপনারা ধৈর্য সহকারে আমাদেরকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করি। সম্মানিত উপস্থিতি, আমরা আরো আপনাদেরকে অবহিত করতে চাই, 2020 সাল থেকে আমরা এই সংগঠনটি আত্মপ্রকাশ করেও আমরা নানান খেলাধুলায় অংশগ্রহণ করেছি। সেই প্রেক্ষিতে 2025 সালে নীল ছায়া কর্তৃক আয়োজিত জালাল স্টেডিয়ামে বাইক কাপ অনুষ্ঠানে আমরা চ্যাম্পিয়নশিপ অর্জন করতে পেরেছি। আপনাদেরকে সেই সুখবরটি প্রদান করছি। সেই সাথে 2026 সালে নাতিরাবাদ প্রাইজ মানি কাপ কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় উক্ত সংগঠনটি চ্যাম্পিয়ন পদমর্যাদা অর্জন করেছে। সেই সাথে ট্রফি পেয়েছে এবং 60,000 টাকা প্রাইজ মানিও পেয়েছে। আমরা আপনাদেরকে এটুকু অবহিত করতে চাই যে আমাদের এই সুন্দর এই ক্রীড়া প্রতিষ্ঠানটি, এই ক্রীড়া অঙ্গনটি আরো উত্তরসূরি করার জন্য সকলের সহযোগিতা কামনা করি। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের অতিথিবৃন্দের মধ্যে যারা যারা এসেছেন তাদের কাছ থেকে আমরা আমার এই সংগঠনের জন্য প্রত্যাশা করি, তাদের কাছ থেকে আমরা শুনবো। এই আশা প্রত্যাশা নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের কাছে। প্রথমে আমি আহ্বান জানাচ্ছি বলেন মাথা মারতে দেবেন দাও এই জিনিস সর্বপ্রথমে আবারও আরেকটি জিনিস অবহিত করছি, আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের এই এমএন ব্রাদার্সে সার্বিকভাবে সহযোগিতা প্রদানকারী
জনাব আবুল আয়েস। জনাব আবুল আয়েসও আমাদের মধ্যে উপস্থিত আছেন, ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সংগঠনের পক্ষ থেকে। আমি এবারে আমাদের এই সংগঠনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি আমার ভাই রাসেলকে আমাদের এই সংগঠনের পক্ষে কিছু বলার জন্য আমি একটা কথা বলবো, আমি কথা বলার মনে করি না যে আমার নিজের বাড়ি মনে করি আমার এলাকা যেন প্রতিদিন কিন্তু আসছে আমাদের ভাই তাদের কথা আমরা শুনবো। আমি একটা কথা বলি, ভাই বলে গেছেন এখানে একটা মাঠ নাই, আসলে কিন্তু আমরাও আমাদেরও মানে মনে মনে আপনাদের এখানে মাঠ নাই। খেলাধুলা যদি আপনারা মাঠটা থাকতো অথচ মনপুর অন্তত ক্রিকেটের লাগে ওর শেষ করতো। এটা আমি আমার মনে মনে আমার এখানে বিজন ভাই আসুন, ভাই যারাই আসুন, আপনারা আমরা যে যেভাবে মাঠ সিস্টেম করছি আপনারা করতেন যে সহযোগিতা লাগে যে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে ব্যক্তিগত চেষ্টা করবো। আর একটা কথা বল, আমি যখন আরো 20 বছর আগে কথা খেলা লাগে মন করে শ্রেষ্ঠ ক্রিকেটের লেগে যাবো। আমরা যখন ক্রিকেট খেলা দিতাম বিভিন্ন এখন আমরা মানব, আমরা কিন্তু ফুটবলের রাজা। আমরা অভিগঞ্জের মধ্যে কিন্তু 8-10 বার আমরা জেলা চ্যাম্পিয়ন। ক্রিকেট আমরা তো দুর্বল, আমরা মনে মনে বইয়ে করতাম মন ফুটে খেলোয়াড় করি, আমরা বাঁচতাম মন ফুটতে এখানে আনন্দ যায় চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা এই সময় কিন্তু চিন্তা করছি মন ফুটে প্লেয়ারদের ক্রিকেট খেলা, এটা তোমরা অবগত থাকতে হইলে কিন্তু আসলে আমার মনে কথাটা তুলে দেখো এটা তোমরা বুঝতে হয়, তোমরা ক্রিকেটের রাজা কিন্তু মন করে এক সময় আসবে বা এখন আর যে তোদের সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে করবো। আর এখন আমাদের মাঝে অতিথিবৃন্দ কথা বলছেন যে এই কথা নিয়ে আমি শুরু করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে আরো উপস্থিত আছে জেলা সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হুসাইন। সম্মানিত উপস্থিতি, এবারে এই সংগঠনের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক এমরান ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এমএন ব্রাদার্স ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ক্রিকেট বোর্ডের জেলার কাউন্সিলর, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব সৈয়দ মুশফিক আহমেদ, উপস্থিত রয়েছেন পত্র এলাকার সম্মানিত যুবক ভাইয়েরা, জেলা প্রেমী ভাইয়েরা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বৃন্দাবন সরকারি কলেজের সংগ্রামী আহ্বায়ক শফিকুল ইসলাম রুহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুব আহ্বায়ক জনাব আতাউর রহমান লিটন, ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হুসাইন, সহ সাধারণ সম্পাদক শামীম ওসমান, কাবরেজ আহমেদ, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমেদ বাবু সহ আমাদের যুগ্ম আহ্বায়ক রাসেল মোল্লা সহ এখানে রুবেল ভাই সহ সম্মানিত সকল নেতৃবৃন্দ, সকলের নাম বলতে না পারে দুঃখ প্রকাশ করছি। মোহনপুরের বিশিষ্ট মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা, খেলোয়াড়বৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে অন্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে এমন একটা সময়ে আমরা এমন একটা ক্লাবের উদ্বোধন করতে যাচ্ছি, আমরা উদ্বোধন করেছি যেই ক্লাবের মাধ্যমে যুব সমাজকে অবক্ষয় থেকে রূপ করার একটা অন্যতম মাধ্যম।
এই খেলাধুলা মানুষের নলেজকে শার্পার করে, তার মন মানসিকতায় আরো বেশি পজিটিভ করে। খেলাধুলার মাধ্যমে একটা মানুষ তার কর্মদক্ষতাকে বৃদ্ধি করে এবং সর্বোপরি অপকর্মটাকে সে বিরত রাখার একটা সর্বোচ্চ মাধ্যম হচ্ছে খেলাধুলা। আর এই খেলাধুলা পরিচালনার জন্য যেমনিভাবে আমরা সংগঠন করি দেশের স্বার্থে, এলাকার স্বার্থে, এইরকম ভাবে খেলাধুলা পরিচালনার জন্য একটা সংগঠন আছে যেটাকে আমরা ক্লাবগুলো দিই। এই ক্লাবের মাধ্যমে আমরা সবাইকে সংগঠিত করে আমরা একতাবদ্ধভাবে আমরা খেলাধুলাকে পরিচালনা করতে সক্ষম হই। তো এই ক্লাব এই ৮ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী মোহনপুর আবাসিক এলাকার একটি সুনাম রয়েছে। ক্রিকেট খেলা যতবার হয়েছে আমরা দেখেছি শহরের প্রত্যন্ত যে কোনো জায়গায় যখন এমএন ক্লাব বা মোহনপুরের ক্রিকেটাররা এত নৈপুণ্য এবং দক্ষতার থেকে খেলাধুলা পরিচালনা করে সব প্রায় সময় তারা বিজয়ী হওয়ার অনেক নজির রয়েছে। আর আমি আজকে বক্তব্য লম্বা করতে চাই না, আমি সকলের কাছে একটা অনুরোধ করব। সবচেয়ে বড় মাধ্যমটা হচ্ছে খেলাধুলা, সবাইকে ইউনিটি করানো। আমরা জানি ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, একতা হচ্ছে একটা শক্তি বা পাওয়ার। এইটা করতে গেলে আপনি দেখবেন অনেক সময় অনেকে বিভিন্ন দল করে, বিভিন্ন গোষ্ঠীর থাকে, বিভিন্ন মতের দ্বিমত পোষণের রূপ থাকে। খেলাধুলার মানুষে মাঠের মধ্যে সবাইকে কিন্তু এক করে দেয়। এখানে কোনো দল থাকে না, এখানে কোনো ধর্ম থাকে না, এখানে মতের কোনো দ্বিমত থাকে না, সকল দেখবেন একটা মিলন মেলায় পরিণত হওয়ার একটা সর্বোচ্চ মাধ্যম হলো খেলাধুলা। তো খেলাধুলা যেভাবে মানুষকে প্রাকৃতিক বন্ধনটাকে উচিত করে, মানুষের মধ্যে যেভাবে আন্তরিকতাকে বৃদ্ধি করে, অবক্ষয় থেকে রোধ যেভাবে করে, ঠিক তেমনি ভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও এই খেলাধুলা মুখ্য ভূমিকা পালন করে। আমি প্রতিটা সেক্টরে এই ক্লাব থেকে ভবিষ্যতে যেন একজন সুদক্ষ প্লেয়ার, সুদক্ষ নাগরিক এবং রাষ্ট্র পরিচালনায় জাতীয়ভাবে যেন প্লেয়ার তৈরি হয়, আমরা যেন এই প্রচেষ্টা সকলে থাকি। এবং আজকে আমরা যেভাবে এখানে এসেছি, ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে এই ক্লাবের পাশে ইনশাআল্লাহ আমি আজীবন থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমার ব্যক্তিগত অন্যরকম একটা টান মোহনপুর প্রতি রয়েছে। আমি আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বেশি সময়টা মোহনপুর করেছি। আমি যা কিছু অর্জন করেছি এই পর্যন্ত রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি অবদান এই মোহনপুরবাসী। সুতরাং আমার ব্যক্তিগত ভাবেও মোহনপুরের প্রতি আমার একটা আন্তরিকতা এবং দুর্বলতা রয়েছে। ভবিষ্যতে আপনাদের পাশে সর্বক্ষেত্রে আমি ইনশাআল্লাহ থাকবো, সেই আশা এবং প্রত্যাশা প্রত্যয় ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা তাইকে সম্মানিত উপস্থিতি এমএন ব্রাদার্সের পক্ষ থেকে আবারও আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমাদের মোহনপুর জামা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব, উপস্থিত আছেন রুবেল খন্দকার, উপস্থিত আছেন লেসু মিয়া, উপস্থিত আছেন নুরু মিয়া, উপস্থিত আছে হেলাল আহমেদ বাবু সহ অসংখ্য মানুষ আপনারা উপস্থিত হয়েছেন। যদিও আমি অনেকেরই নাম প্রকাশ করতে পারছি না, সেজন্য দুঃখিত। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও হবিগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ। সৈয়দ মুশফিক আহমেদকে এমএন ব্রাদার্সের পক্ষ থেকে বলার জন্য সদয় অনুরোধ করা। শহরের ঐতিহ্যবাহী এই মোহনপুর এলাকায় একদল উৎসাহী তরুণ ছাত্রদের দ্বারা গঠিত আজকের এই মোহনপুর এমএন ব্রাদার্স নামে যে সংগঠন, তার উপলক্ষে আয়োজিত সভা সভাপতি
ফাউন্ডেশন উপস্থিত স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য আমরা উপস্থিত কলেজের দলের রুবেল আহমেদ, শাহ আলম হোসেন, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দলের এখানে রুবেল, নূর, পারভেজ, এই আমাদের যারা আছেন রাসেল মোল্লা, যারা আছেন এখানে উপস্থিত, আমাদের সাথে যারা আছেন, আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, পাশাপাশি জাতীয় দলের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এলাকার লোকদেরকে সংগঠিত করার একটা মানসিকতা নিয়ে আপনারা এমএন ব্রাদার্স নামের সংগঠন তৈরি করেন। আর এটার একটা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এই অফিস উদ্বোধনের মধ্যে দিয়ে। আমি মনে করি, আমি বিশ্বাস করি এই এলাকার একদম ছোট্ট বাচ্চা থেকে একদম বয়োবৃদ্ধ মানুষটি পর্যন্ত এই অফিসকে কেন্দ্র করে সংগঠিত থাকবে। এই অফিস থেকে খেলাধুলার বিভিন্ন পরিকল্পনা তৈরি হবে। এই খেলাধুলার বাস্তবায়ন ঘটাবেন আপনারা মাঠে। এটা কার্যকর ভূমিকা রাখবে এই অফিসটা, এটা আমি প্রত্যাশা করি আপনাদের কাছে। যে সমাজ ব্যবস্থায় যদি আমরা মানুষদেরকে, নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে যদি আমরা সুন্দর পরিবেশ না দিতে পারি, তাহলে তারা কিন্তু বিশৃঙ্খল পরিবেশে বা খারাপের দিকে তারা যাইতে পারে, এটা সম্ভাবনা থাকে। আপনারা দেখছেন ফেসবুকে অনেকে করছেন যে আমি আপনার ফেসবুকে দেখলাম যে আপনাদের বয়সের এই কিছু মানুষ, ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর মোবাইল দিয়ে ভিডিও করতেছে। তাইলে আপনারা বলেন, মানসিক অবস্থা কোন অধপতনে গেলে পরে রাস্তা দিয়ে দৌড়াইতেছে দেশীয় অস্ত্র নিয়ে আর মোবাইল করতেছে, তার মানে এটা সে প্রাউড ফিল করতেছে, তার মানে এটা আনন্দের বিষয়। যে ছেলেটা রাস্তা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আনন্দ করে, এই ছেলেটা সমাজের জন্য ক্ষতিকর না উপকারী? এই ক্ষতিকর মানুষদেরকে, ক্ষতিকর প্রজন্মকে ভালোর দিকে নিয়ে আসতে হইলে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই কারণে আজকে আমি মনে করি অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এখানে যে ছেলেরা, যে ইয়ং উচ্চপন্থী ছেলেরা আছে, তাদেরকে যদি ভালো কিছু ট্রেনিং না দেন, ভালো কিছু প্রশিক্ষণ সিনিয়র নেতৃবৃন্দ বা আপনাদের যারা আছেন মানুষরা পেট্রোলাইজ না করে, সহযোগিতা না করে, তাহলে কিন্তু এরা বিপদগামী হইতে বাধ্য। আপনারা দোষারোপ দেখবেন যারা যারা এই নেগেটিভ কাজে জড়িত, এরা কিন্তু খবর কেউ নিছে না, এরা বিপদগামী হয়েছে, কিন্তু একদিনে বিপদগামী হয়েছে না। তাদের প্রতি আমাদের দায়িত্ব আছে, যে এলাকার ছেলেরা ওই এলাকার সিনিয়রদের দায়িত্ব আছে, সেই দায়িত্ববোধ যদি ঠিক মতো জাগ্রত হয় মনে, তাহলে নতুন প্রজন্মকে তারা ভালো কাজে লাগাইলে তারাও ভালো কিছু করতে পারবে। যদি আমরা খেলাধুলার দিকে না থাকি, আজকে যদি আপনারা এই খেলাধুলার কোন আলোচনার সাথে সম্পৃক্ত না থাকেন, আজকে যদি বল, ফুটবল, ক্রিকেট, ব্যাট বল এগুলো যদি তারা না দেখে, না চিনে, তাহলে যারা দেখবে তারা লোহা দিয়ে তৈরি যন্ত্র দিয়ে তারা দেখবে, তাহলে এটাই তারা হাতে নিবে। তাদেরকে কাঠের তৈরি ব্যাট তাদের হাতে তুলে দেবে। যখন কাঠের তৈরি ব্যাট দিতে হইলে যখন তারা কইব যে ব্যাট আমি পাইতাম করবো। কারণ আমরা যদি এখানে মুরব্বীরা যারা যদি আন্তরিকতা করি, ব্যাটের বস্তা নেওয়া দিত না, তারা চাহিদা পূরণ করার চেষ্টা করবো। আপনারা এখানে সিনিয়রদের আসুন, আমি অনুরোধ করি যে নতুন প্রজন্ম যদি সুন্দরভাবে গড়ে ওঠে, তাহলে একটা এলাকা কিন্তু সুন্দর হয়ে যায়। আজকে যদি এখানে একটা ছেলে বিপদগামী হয়, এটার যন্ত্রণাটা শুধু পরিবার না, এলাকার প্রত্যেকটা মানুষ এটার জন্য যন্ত্রণা করবো না। এলাকার একটা ছেলে যদি বিপদগামী হয়, তার কুকর্মের জন্য জবাব দিয়ে করতে হয়, তারই টেনশন করতে হয়, তারা কোন সময় ধরে নিয়ে, কোন সময় পুলিশে নেয়, কোন সময় মাদকের সাথে সম্পৃক্ত হয়, এই বিষয়গুলো নিয়ে এলাকার মানুষের একটা পরিবারের সাথে সাথে এলাকার দায়িত্বশীল লোকগুলো একটা প্রবলেম তৈরি হবে, তার মানসিক যন্ত্রণা। আমি মনে করি খেলাধুলার মধ্যে দিয়ে আপনারা দূরে থাকবেন, আপনারা বিভিন্ন সামাজিক কাজ থেকে দূরে থাকবেন, আপনারা সর্বোপরি ছাত্র, যুবক, মুরব্বিয়ান সবাই সংগঠিত থাকবেন এই খেলার সাইনবোর্ডটা। এই এমএন ব্রাদার্সের যে সাইনবোর্ড, এই সাইনবোর্ডের ছায়া তোলে, শীতল ছায়া তোলে আপনারা থাকবেন এবং ভালো কিছু সমাজকে উপহার দেবেন, এই অনুরোধটুকু রাখি। আর একটা জিনিস মনে রাখবেন, তাহলে কিন্তু অনেক কিছু পরিকল্পনা আপনাদের মাথায় আছে, পজিটিভ পরিকল্পনা, যে আপনারা মনে করেন একটা হঠাৎ করে মনে হলো যে আমরা বসে খেলাধুলা তো করলাম, এখন
করা যায়। মনে করেন একটা সামাজিক কাজ, আপনারা 100টা গাছ গাছ কোনো জায়গায় বৃক্ষরোপণ পরবর্তী করি, আপনারা কিন্তু এটা এই বসার মধ্য দিয়ে আপনারা এই ধরনের সিদ্ধান্ত বা করা সম্ভব। আর না বসতে পরে আপনারা যে এই ছেলেরা থাকবো এক সাইডে, আর ফার্স্ট ইয়ারের ছেলেরা থাকবো আরেক কর্নারে, মুরব্বীরা থাকবো এগুলো আমার ছোট, আমরা এখানে পরিমাণে কেউ কেউ সাথে সম্পৃক্ত না। এই এক জায়গায় যদি বসার সুযোগ হয়েছে, জুনিয়র ছেলেরা সবাই এক জায়গায় বসেন, এক জায়গায় পরিকল্পনা করেন ভালো কিছু দেওয়ার জন্য। যেমন আমাদের বিএনপির চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান একটা বক্তব্য বলেছিলেন যে রাস্তার থেকে একটা কাগজ পুরাই আপনারা দাঁড়িয়ে তুলে ফেলেন, এইটাও দেশের জন্য কাজের একটা অংশ। তাহলে আপনারা যদি রাস্তার এই রাস্তাটা ময়লা করবে না, পৌরসভার দিকে না তাকাইয়া আপনারা যদি এখানে বসে সিদ্ধান্ত নেন যে আমি সব কিছু সারা বাংলাদেশ কোন দিকে আছে, হবিগঞ্জ কোন দিকে আমি জানি না, আমি ওই অভিযোগের আমাদের রংপুরে ঢোকার পর থেকে একদম শেষ পাতার রাস্তাটা আমি পরিচ্ছন্ন দেখতে যাই, এখানে বিশ্বাস হলে যদি একটা সিদ্ধান্ত নিয়ে নেয় দেখি কার্যকর করা খুব কঠিন কিছু। তাহলে এই রাস্তাটা পরিষ্কার করার যদি পরিকল্পনাটা মাথায় আসতে এক জায়গায় আপনাদের বসতে মাঝে মধ্যে পয়সা চাকাইবেন, গল্প করবেন, হ্যাঁ আলোচনা করে কি করা যায়, দেখবেন ভালো কিছু চাই। এই ভালো কিছু মাথায় যখন আসবে, ভালো কিছু কাজ করবে, এই ছেলেরা যখন কাজ করবো মুরব্বীরা তাদের থেকে প্রাউড ফিল করবে যে আমাদের এলাকার ছেলেরা ভালো কাজের সাথে জড়িত, আমাদের এলাকার ছেলেরা কোনো ক্রাইমের সাথে জড়িত। আপনার ভালো কাজের একটা কম্পিটিশন চলে আসুন, আপনি ভালো কাজ করেন, আর এক কর্নারের মন করে অন্য ছেলেরা করবো তাদের চেয়ে ভালো কাজ করবেন। আপনি গরিবকে দান করেন, তারা দেখবে কত কেজি দিচ্ছে, আগে চেয়ে আধা কেজি বেশি দিচ্ছে করবেন। ভালো প্রতিযোগিতার মধ্যে আমরা সবচেয়ে ভালো দিই, সমাজ এমনি পরিবর্তন হইব। সবার প্রতি শুভকামনা জানাই, সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকের এই উদ্বোধন অনুষ্ঠানের মধ্যে যারা আসছেন, যারা আমাকে আসছেন, যারা উপস্থিত হয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। সর্বোপরি এই এমএন ব্রাদার্সের ব্যানারে আপনারা সমাজ পরিবর্তনের জন্য কাজ করবেন, সমাজের বিশৃঙ্খলা দূর করার জন্য কাজ করবেন। আমরা সবাই আপনাদের কাছে এই আশ্বাস দিতে চাই যে কোনো কাজে যে কোনো বিষয়ে আমাদেরকে ডাকলে আপনারা আমাদের বিষয় পাবেন, আপনাদের যে কোনো বিষয়ে আপনাদের ডাকলে আমরা আপনাদের সহযাত্রী হিসাবে আপনাদের সাথে থাকবো। এই প্রত্যাশাটুকু রেখে, এই আহ্বানটুকু রেখে আমি আপনাদের বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। মাঠের বিভিন্ন বিষয় আছে, যেমন মনে করেন আপনারা পছন্দের যদি কোনো জায়গা থাকে, যেমন আমি আমাদের গোসাইপুর এলাকার ঠিক আছে, গোসাইপুর এলাকার একটা সরকারি জায়গা, আমি এই জায়গাটাতে সরকার থেকে টাকা কবরস্থানে ব্যবহার কবরস্থান, তাহলে কবরস্থানের জায়গাটা প্রত্যেক জায়গায় সরকারি জায়গা, আবার এটার পাশে আবার জায়গা আছে। আমি চিন্তা করতেছি এখানে আরো কিছু মাটি বরাদ করিয়া আমি ওই মাঠের জন্য একটা পরিকল্পনা মাথায় নিলে প্রথম কাজ হলে আপনাদের পছন্দ এখানে মাঝে কি করতেই প্রশাসন থেকে, প্রশাসনে কিন্তু খেলা থেকে, যেমন আমাদের হবিগঞ্জের জেলা প্রশাসক মহোদয় উনি কিন্তু খেলার প্রতি যথেষ্ট আগ্রহী। আমরা যখন বিভিন্ন ক্লাব নিয়ে, বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট লিগ নিয়ে আমরা কথা বলতে যথেষ্ট আগ্রহী, যথেষ্ট উৎসাহ দেন কীভাবে কাজ করে যায়। আপনাদের ক্রিকেটের টিম আমরা গেছি এতে চাঁদপুরে, তারা কিন্তু 3টা একটা লেগে আপনার লোকসভা দেওয়া হয়েছে, আরো 2টা জেলা, 3 জেলার সাথে খেলা হচ্ছে, এই যে হবিগঞ্জ জেলার টিম যেটা গেছে চাঁদপুরে। তাহলে এরা এই যে বিজয়ী হয়েছে, এটা তো খেলোয়াড়রা করছে, হবিগঞ্জের খেলোয়াড়রা। হবিগঞ্জ তো বিভিন্ন আনাচে কানাচে যে মাঠগুলো আছে, এই মাঠ থেকে তো খেলোয়াড়রা বাইরে যাচ্ছে। তো আপনাদের যদি একটা মাঠ তো আঁকে, তাহলে এই মাঠের ক্ষেত্রে যদি আমাদের কোনো কিছু করার থাকে, আপনারা একটা পছন্দ করেন যে এই জায়গার মধ্যে এই অবস্থা আছে, আমরা যদি যে জায়গায় মুখ করা লাগে আমরা করবো, আপনাদের পাশে থাকবো, আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের সবাই প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনাদের মাধ্যমে নতুন প্রজন্ম ভালো কিছু শিখবে, সেই প্রত্যাশাটুকু রেখে আমি বিদায় নিচ্ছি। মুশফিক আহমেদকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যদিও পূর্বে বলে গেছি যে আমাদের মাঠের পরিবেশ নেই, আমরা উপস্থাপন করেছি যে আমাদের গ্রামের পশ্চিম পাশে একটি অতীত আছে, সেটা আমরা একদিন দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাবো।
যদি আমাদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া হয়, আমরা একদিন গিয়ে ওই জায়গাটা পরিদর্শন করে আসবো আপনাদেরকে নিয়ে, যে ওই জায়গাটা আমাদেরকে দিলে ওই এলাকার শুধু আমাদের সংগঠনটি নয়, আরো অনেক ক্রীড়া প্রতিভা আছে, তারাও উপকৃত হবেন সেই প্রত্যাশা রাখছি। সর্বশেষ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের উদ্দেশ্যে সমাপনী এবং ওনার বক্তব্য প্রদান করার জন্য আমি সকলে অনুরোধ করছি। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কাউন্সিলর, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উপস্থিত, হবিগঞ্জ জেলার সাবেক ছাত্র দলের সদস্য সচিব, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান সহ হবিগঞ্জ জেলা ছাত্র দলের, যুব দলের, এবং মোহাম্মদপুর নর্থ ব্রাদার্স ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আসলে সভাপতি তো কোনো বক্তব্য নাই, এরপরে আমি যে একটা কথা বলতে চাই, কারণ এখান থেকে আমরা যা আশা করেছিলাম যে এখানে কথা বলবে, গত প্রধান অতিথিবৃন্দরা একটা দিক নির্দেশনা দিলেন, না বলার কারণে চিকিৎসার পর্যায়ে আমাদের একটা কথা বলতে হবে। সম্মানিত উপস্থিত, ক্রীড়া সংস্থা অত্যন্ত সুন্দর এবং আজকে যে গঠনমূলক অবস্থান, ক্রীড়া সংস্থাকে সবাই সর্বোচ্চভাবে সম্মান পেতে করবেন। পাশাপাশি আপনারা অবগত আছেন, বর্তমান সরকারও এই ক্রীড়া সংস্থাকে যথার্থ মূল্যায়ন করেছে এবং করবে, কারণ বর্তমান সরকার একটা ঘোষণা দিয়েছে যে ক্রীড়া সংস্থাকে সার্ভিস করার জন্য প্রাইমারি স্কুল থেকে মাস্টার লিগের মাধ্যমে ক্রীড়া সংস্থাকে আরো সার্ভিস করার জন্য একটা ক্রীড়া সংস্থা আপনারা যারা আছেন সুন্দরভাবে পরিচালনা করবেন, এটাই আমরা আশা করি। পাশাপাশি অত্যন্ত সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর নর্থ ব্রাদার্স ক্লাবটি সুনামের সঙ্গে খেলাধুলা করে বিভিন্ন ধরনের সম্মান অর্জন করেছে, আশা করি ভবিষ্যতে সুন্দরভাবে অর্জন করবে। পাশাপাশি আপনাদের মধ্যে যে দাবি ছিল মাঠে আগে দেওয়া বলছেন, তাহলে তো প্রধান অতিথি একটা দিক নির্দেশনা দিতে পারি। আমাদের পাশে একটা জিল আছে, আমরা অতীত আলাপ করেছি, ওই ব্যাপারে আমাদের আলোচনা করা দরকার। আমরা সভাপতি আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে নিয়ে যাতে আমরা মাঠটা একটা সুন্দর একটা ব্যবস্থাপনায় আনতে পারি, সেই দিকে নজর নেওয়ার জন্য চেষ্টা করছি। যেহেতু আমাদের সহযোগিতা মসজিদ আহমেদ হবিগঞ্জ জেলা কাউন্সিলর, অবশ্যই এখান থেকে সর্বোচ্চ পর্যায়ে আমাদের সহযোগিতা করার জন্য আমি দিতে পারবো অনুরোধ। পাশাপাশি আমি আমার বক্তব্য দিয়ে আজকের এই ধন্যবাদ। পরিকল্পনার অভাবে আমাদের অনুষ্ঠান পরিচালনায় অনেক নিয়োজিত হয়েছে। এর পরিশেষে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা জানাবেন, সবাইকে নিয়ে আমাদের সম্মানিত ইমাম সাহেব এই উদ্দেশ্যে মোনাজাত করবেন। Shindiano. সত্য আমরা 9 জন, তার 9 জন আছে। Kitisi. আমাদের অনুষ্ঠানের মোনাজাত করার জন্য ইমাম সাহেবকে Ulama mingguan dia. Hai. Ada di balai na. Balai na. Ada ate na. Kecil.
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين استغفر الله إن الله غفور رحيم আমি দোয়ার আগে একটি হাদিস বলবো ক্রিয়া ও সংস্কৃতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার দুনিয়াবি বাসভবনের সামনে আমরা চলিত ভাষায় উঠান বলি সন্তানেরা প্রায় আল্লাহ রাসূল ওনার বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিনোদন অবস্থায় ছিলেন আনন্দ ফুর্তি মহৎ অবস্থায় গল্পগুজারি করতেছেন হাদিস শরীফে আসছে হঠাৎ করে চন্দনী রাত্রি আলো যখন উঠানের মধ্যে পড়লো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং আল্লাহ রাসূল দুজন বললেন আমরা একটু দৌড়াদৌড়ি খেলবো একটু ফলো করি আমরা একটু দৌড়াদৌড়ি খেলবো আল্লাহ রাসূল উঠানের একটি নারাজ গেলেন মা আয়েশাকে সাথে নিলেন বললেন আমরা দুইজনের মধ্যে কে আগে উঠানের চন্দনী রাত্রি উঠানে এই দিকটা কি দিকে যে আগে যাইব সেই উত্তম সেইভাবে প্রথম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বললেন ঠিক আছে আয়েশা এবার আমরা দৌড় হবে চন্দনী রাত্রি আল্লাহ রাসূল ইচ্ছা করে আস্তে দৌড়াইলেন এবং মা আয়েশাকে ফার্স্ট হওয়ার সুযোগ দিলেন উঠানের এদিক সেদিক দৌড় দিতে মা আয়েশা ফার্স্ট হইলেন দৌড়ের মধ্যে এই দৌড় ক্রিয়া ও সংস্কৃতির একটা অংশ সেটা ইসলাম সমর্থন করে সেই সুবাদে সেই যুগ থেকে আজ থেকে 1400 বছর 15 বছর মতান্তরে আজ পর্যন্ত এই সংস্কৃতি আমাদের মধ্যে বিরাজ করে। এই সংস্কৃতিটা এখানে প্রচলন আছে ছেলেদের যুবকদের মন প্রফুল্ল থাকে তাদের একটা ধ্যান ধারণা ভালো থাকে নেশার জগৎ থেকে বেঁচে থাকে আরো অনেক অনেক উপকার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই যুবকরা যে একটা আয়োজন করছেন এই সংস্কৃতিটা যেন অপসংস্কৃতির রূপ না নিয়ে সুন্দরভাবে চলে আমার বড় ভাইয়েরা বক্তব্যটা উনিও আপনিও ভালো সুন্দর বলেছেন অপসংস্কৃতি বলতে সংস্কৃতি নিয়ে শুরু করে সেইটা যেন না হয় পরবর্তী প্রজন্ম আপনার কাছ থেকে যেন আরো শিখতে পারে ছোট ছেলেরা খেলা দেখার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ায় তারাও যেন আপনারা কাছ থেকে কিছু শিখতে পারে সেইভাবে যেন এই ক্লাবটা চলে আমার প্রস্তাব হইল আমরা আবার আস্তাগফিরুল্লাহ اللهم آمين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين مرتب خيرا رب العالمين يا أحكم الحاكمين جيش الرحيم جكلا جلال جيش جي وشقوكي شكوكي এই সংস্কৃতি যেন সংস্কৃতিকে রক্ষা পেয়ে সুন্দরভাবে এই সমাজের মধ্যে খেলাধুলার একটা আয়োজন প্রচলন করতে পারে সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আমাদের এই মুহূর্তে দোয়া খায়ের আমাদের প্রত্যেকটি মুহূর্তে গানের খবরে কবুল করবা আল্লাহ যারা এই যুবকদেরকে আমার ভাইরা সময় দিয়েছেন উপদেশমূলক কথা বলেছেন সেই কথার উপর আমরা যেন এই ক্লাবকে খেলাধুলাকে পরিচালনা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারি রব্বুল আলামিন ফিতনা ফাসাদ থেকে সকলকে হেফাজত করিও আমাদের মা বাবা যাদের অন্ধকার কবর আছে সকলকে মাফ করে দিও তাম দুনিয়ার মুমিন মুসলমানদেরকে এক আর নেক বানায়া দাও আমিন বিশেষ করে মাওলা ইরানের উপর বিভিন্ন ধরনের হামলা হচ্ছে মুসলিম জাতির উপর হামলা হচ্ছে বিধর্মীদের এই সমস্ত অনাকাঙ্ক্ষিত নির্যাতন থেকে সবাইকে হেফাজত ফরমাও আমাদের দেশের উপর রহমত নাযিল করে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ آمين बैठ लो जाइए ना क्यों উনানা দাওয়াত तो बारोकेर दावत আর মিষ্টি আছে তোমরা সবাই ইও লাগুন লাগি হ্যাঁ না ओ না উনানা ओ मिष्टी আছে মিষ্টি আছে ইও শুভেচ্ছা জানাবে সবাইকে লাড্ডুর জন্য সাজিদ এবং জনি और बे दो और मिया ওই
আমার দাদু রাতের হাত লাগাও মানুষ দেখতে না তাহলে তাহলে দোসা নিম না দোসা একটা মিষ্টি দুই দেন কিটা বুঝছি না আমি শুরু থেকে বাইরেটা তারার জন্য পূজা করতাম ভিতরে গিয়া দিকে রে ভাই বড় মিষ্টি কি আমি চলে যাই মিষ্টি কিনতাম না আচ্ছা আচ্ছা দিব না ভাই দিব না আস্তে আস্তে সুরা ধন্যবাদ সবাইকে।